নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকা নতুন পর্ব। সাথে আছে আমি জুডো। দীর্ঘ 7 মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রোকো এবং রোকো ফিরলেন। রোকসাকোতো রোকো, হ্যাঁ, দেখিয়ে দিলেন। 41 বছর পরে ভারত কিন্তু একটি লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল। হোয়াইট ওয়াশ হয়েছিল 41 বছর আগে। সেই লজ্জাজনক পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শুভমান 26 বলে 24 রান করেছিলেন। হয়তো দর্শকরা ভেবেছিলেন যে তিনি একটি বড় রান করবেন, কিন্তু তিনি বোধহয় প্রবল চাপে আছেন। 237 রান, হ্যাঁ, মাত্র 237 রান ভারতকে করতে হতো আজকের ম্যাচ জেতবার জন্য। ভারত যা সহজেই করেছে, এবং দ্য ক্রেডিট গোজ টু রোকো। ভারতের দুই প্রাক্তন অধিনায়ক, হ্যাঁ, তারা নিজেরা দায়িত্ব নিয়ে ম্যাচটাকে শেষ করলেন। এবং ম্যাচের শেষে বোঝাই যাচ্ছিল না যে ট্রফিটা কারা তুলবে। ভারত যে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গেছে, একবারও তা মনে হয়নি। মনে হচ্ছিল আজকের ম্যাচ তো জিতেছেই তারা, ভারতই যেন ট্রফিটা তুলবে এবং সিরিজ জিতেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে যেরকম উচ্ছ্বাস ছিল দর্শকদের মধ্যে এবং মিডিয়ার মধ্যে। এই সিরিজের আগে ভারত শেষবার একদিনের ক্রিকেট খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রোহিত শর্মার নেতৃত্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবং আবার রোহিত শর্মা এবং বিরাট কোহলি দেখিয়ে দিলেন যে হ্যাঁ, বাঘ কিন্তু বাঘই থাকে। ঘরে এবং বাইরে অনেক সমালোচককেই মুখের ওপর জবাব দিয়েছেন তাঁরা। এরপরে দক্ষিণ আফ্রিকা এবং তারপরে নিউজিল্যান্ড ভারতে খেলতে আসছে ওডিআই সিরিজ, এবং সেখানে আমরা রোকোকে আবার দেখতে পাবো। প্লেয়ার অফ দ্য সিরিজ, প্লেয়ার অফ দ্য ম্যাচ দুটোই হয়েছেন রোহিত শর্মা। 2027 সালে ওডিআই বিশ্বকাপ আছে পুরুষদের। এবার সেখানে রোহিত শর্মা বিরাট কোহলি খেলবেন নাকি, খেলতে পারবেন নাকি, সেসব প্রশ্ন দূরের কথা। তবে এই রকম ফর্ম যদি তাঁরা বজায় রাখেন, তাহলে যে তাঁরা খেলবেন এতে কোনো সন্দেহ নেই। রোহিত শর্মার অপরাজিত 121 এবং বিরাট কোহলির অপরাজিত 74 রান, সেই কথাই কি বলছে না? হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।